হাড়োয়ার ঝুঝুরগাছায় তৃণমূল নেতার দেহ উদ্ধারের কিনারা। খুন নয়, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু, এমনটাই দাবি পুলিশ সূত্রে। বোমা বাঁধার সময় বিস্ফোরণে আহত হন তৃণমূল নেতা মসিউর কাজী। বিজয়গঞ্জ থানার পশ্চিম বামুনিয়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে জখম হন মসিউর ও তার সহযোগী, এমনটাই দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। ভোটের আগে রক্তাক্ত রায়দিঘি খুন হয়ে গেলেন বিজেপি কর্মী কিশোর দাস। তাই তিনি খুন হয়ে গিয়েছেন। তিনি বিজেপির বুথ সহ সভাপতি ছিলেন। তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে নিহতের স্ত্রী এবং এক প্রতিবেশী যুবককে। কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, কারা খুন করলো, পুলিশ কি বলছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের আরো একবার জানাবো যে ভোটের আগে রায়দিঘিতে খুন হয়ে গেলেন একজন বিজেপি কর্মী। নিহত কিশোর দাস বিজেপির বুথ সহ সভাপতি ছিলেন। তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, এই ঘটনা নিয়ে পুলিশ কি বলছে? দেখো সৌমেন, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর তিনি যেটা জানিয়েছেন, গতকাল রাতে এই সংবাদ পাওয়ার পর রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে। তারপরে এই পরিবারের সাথে কথা বলেন, নিহতের যিনি কিশোর দাসের বাবার সাথে কথা বলেন এবং তার স্ত্রীর সাথে কথা বলেন। এবং সেই স্ত্রী এবং তার বাবার বয়ানের ভিত্তিতে বেশ কিছু অসঙ্গতি মেলে। সেই অসঙ্গতি মেলার পর তার নিহতের যে বাবা, তার অভিযোগের ভিত্তিতে ওই যে কিশোর দাস, তার স্ত্রী এবং প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে। এবং যেটা পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন হয়েছে এবং অতীতেও বেশ কয়েকবার এই বিষয়টা নিয়ে, এই সম্পর্ক টানাপোড়েন নিয়ে গ্রামে সালিশি সভা হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে এখনো পর্যন্ত পরিবার এবং প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন যে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই, এই টানাপোড়েনের জেরেই এই খুন। প্রাথমিকভাবে একদম পুলিশের প্রাথমিক তদন্তে সেটাই উঠে এসছে এবং আজকেই ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে ধৃত দুজনকে। তারপরে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হবে। তারপরে এই যে খুনে ব্যবহৃত যে অস্ত্র সেটা উদ্ধার করবে পুলিশ এবং তারপর জিজ্ঞাসাবাদ করবে এবং তদন্ত চলবে। গৌতম, আমাদের সঙ্গে থাকুন। নিহত বিজেপি কর্মী কিশোর দাসের পরিবারের তরফে কি বলা হয়েছে শুনুন। তোমার ডাকলো জানো? আচ্ছা, যে তোমার ছেলেকে ফোন করেছে, উঠে চলে গেছে। আমি বলি কোথায় গেছে? উনি শুদ্ধ করে বেরোয়, বেরিয়ে খোঁজাখুঁজি করছি। তারপর আমার এক ছোটো ছেলে লাইট দেবো, লাইটের ওই খুঁজ দেখে দেখে, ও তখন কেঁদে বলতো দাদা এই মারা হয়ে গেছে। সন্ধ্যা আমার বউ মারা হয়েছে, তুলে নিয়ে গেছে। এখানে একটা ছেলেরও সন্ধ্যা তারাই কাজ করেছে। কত শাস্তি হোক না, আমার ছেলে তো চলে গেলে পাবো না। এখন তো শুনতে পাচ্ছি যে ওনার মেয়ে লোক, ওনার নিজের স্ত্রী আর হচ্ছে গিয়ে পাশে বাড়ি একটা কাকা হয় গোবিন্দ হালদার, সে করে এই কাজটা করেছে। নিশ্চয় ছিল আগে তো একটু আমাদের অন্যদের ভিতরে ভিতরে অশান্তি হতো, এবার আমাদের ধরা দিত না। তবু আমরা মানে কিছু ভিতরে তবু আমরা কিছু ভাবতাম যে সেরকম কিছু আছে, কিন্তু সংসারে দুটো বাচ্চা আছে বলে অশান্তির ভয়তে হয়তো ওনারা কিছু বলতে যেত না, নিজেরা অশান্তি করতো, আবার নিজেরা গোপনে গোপনে চেপে যেত। ওনার যে স্ত্রীকে নিয়ে গেছে আর আমার শ্বশুরকে নিয়ে গেছিল, ঠিক আছে, জানা যাচ্ছে যে ওরা দুজনে মিলে মার্ডার করেছে। মানে ওনার নিজের স্ত্রী যে মারা গেছে ওনার স্ত্রী করে, আর ওই পাশে বাড়ি গোবিন্দ হালদার বলে একটা ছেলে আমাদের কাকা সম্পর্ক হয়, সে করে। না না না, কোনো দল পার্টি ফাটি কিচ্ছু না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।